সোমবার ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দে জেগে ওঠেন তেহরানবাসী। শহরটির রে এলাকায় বড় ধরনের বিস্ফোরণের খবর জানিয়েছে ফার্স নিউজ। পুরো তেহরান জুড়ে ইরান সরকারের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। শুধু এক রাতে ইরানের অস্ত্র কারখানাগুলোতে ৮০টিরও বেশি বোমা বর্ষণের দাবি করেছে আইডিএফ। তেহরানের কাছে একটি বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলার পর কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরটি। তবে ইরান সরকার জানিয়েছে তেহরানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আংশিক স্বাভাবিক হয়েছে। গত ২৪ ঘন্টায় কারাচ, শিরাজ, কোম, আবাদান এবং তাবরিজেও হামলা হয়েছে। আল জাজিরা জানিয়েছে তাবরিজে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শুধু ইরানের সামরিক সদর দপ্তর, পুলিশ স্টেশন বা সরকারি ভবন লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। তবে জনবহুল আবাসিক এলাকাগুলোতেও আঘাত এনেছে আমেরিকা ও ইসরায়েলের শক্তিশালী সব মিসাইল। এসব হামলায় ৬০০-র বেশি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রেড ক্রিসেন্টের ভবন এবং বেশ কয়েকটি হাসপাতালেও হামলার ঘটনা ঘটে। এদিকে আমেরিকা ইসরায়েল সমর্থিত ইরানের নিষিদ্ধ ঘোষিত বিরোধী সংগঠন মুজাহিদিন ই খালকের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। ইরানের বিচার বিভাগের দাবি তারা নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।